কৃষিগ্রাম হেল্প সেন্টারে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ আরিফ বিল্লাহ আল রিয়াদ। পড়াশোনা করছি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে এবং সহ প্রতিষ্ঠাতা হিসেবে আছি কৃষিগ্রাম হেল্প সেন্টারে। তো কৃষিগ্রাম হেল্প সেন্টারে আমরা আজকে মূলত জানার চেষ্টা করব যে আমরা ইউরিয়া সারটা কিভাবে ব্যবহার করতে পারি। ইউরিয়া সার আমরা কম বেশি সবাই ব্যবহার করি আমাদের জমিতে। তো ইউরিয়া সারের ব্যবহারের কিছু পদ্ধতি আমরা দেখব, কিছু ভুল আমরা দেখবো এবং কিছু সঠিক নিয়ম আজকে আমরা দেখব। প্রথম স্লাইড আমাদেরকে বলা হচ্ছে 1 নম্বর স্লাইডে যে আমাদেরকে বলা হচ্ছে, বাম পাশে একটু খেয়াল করেন যে ইউরিয়া সারটাকে একটু উঁচু জায়গায় রাখা হয়েছে এবং একটু খোলামেলা জায়গায় রাখা হয়েছে। জানালা দেখানো হচ্ছে যে বাতাস চলাচল করতে পারবে, বা এই যে এখানে নিচে দেখুন বলা হচ্ছে উঁচু তাকের উপরে রাখতে হবে। তো এটা আসলে কেন রাখতে হয়, কারণ আপনার ইউরিয়া সারে যদি কোনোভাবে বাতাস প্রবেশ করে, এবং এখানে মুখটা বন্ধ করে রাখতে হয় ইউরিয়া সারের। কেন? কারণ বাতাস যদি ইউরিয়া সারের সংস্পর্শে চলে আসে তাহলে আমাদের এইখানে ইউরিয়া সারটা দলা বেঁধে যায়, যেটা আমরা অনেক সময় দেখি যে ইউরিয়া সারে আসলে দলা বাঁধানো। তো সেটাকে পরে আমাদেরকে ভাঙতে হয়, তারপরে জমিতে প্রয়োগ করতে হয়। আর উঁচু জায়গাতে রাখতে হয় এবং এমন জায়গাতে রাখতে হয় যেন বাতাস চলাচল করতে পারে, এবং শুকনো জায়গাতে রাখতে হয়। নর্মালি মাটি একটু ভেজা হয় অনেক জায়গায়, তো এই জন্য আমরা মাটি থেকে একটু উপরে শুকনো জায়গায় ইউরিয়া সারটা রাখবো। ইউরিয়া সার ব্যবহারের পরবর্তী পদ্ধতিতে আমাদেরকে দেখানো হচ্ছে যে ইউরিয়া সার অবশ্যই আপনার কৃষি অফিসারের পরামর্শ অনুযায়ী পরিমাণ মতো ভাবে ব্যবহার করতে হবে। এবং এখানে একটা পরিমাণ দেখানো হচ্ছে, আমাদের এই জিনিসটা প্রয়োজন নেই। উপরে এই যে উপরের জিনিসটা এখন কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট 3টা ধাপ জানলেই হবে যে আমাদের 3টা ধাপে প্রয়োগ করতে হয়। এটা আমরা পরের কোনো একটা স্লাইডে দেখবো, আমাদের এটা বিস্তারিত একটা স্লাইডও আছে যেখানে এখানে বিস্তারিত বলা হচ্ছে। তো অবশ্যই কৃষি অফিসারের পরামর্শ নেবেন বা কৃষি অধিদপ্তরে কাজ করে এমন কারো পরামর্শ নিয়ে আপনারা জমিতে ইউরিয়া সার ব্যবহার করবেন। পরবর্তী স্লাইডে বলা হচ্ছে, দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে যে একবারে সম্পূর্ণ ইউরিয়া সার আপনি ব্যবহার করবেন। এখানে দেখুন একজন কৃষক যিনি সবগুলো ইউরিয়া সার একবারে ব্যবহার করতেছে। তো সবগুলো ইউরিয়া সার একবারে ব্যবহার করলে আমাদের গাছের কচি গাছ আসলে মারা যায়। তো আমরা এটা স্লাইড বিস্তারিত আমাদের পরের স্লাইড গুলোতে আছে, আমরা এর পরের স্লাইড গুলোতে এগুলো নিয়ে বিস্তারিত দেখবো। তো এটা আসলে তাহলে ব্যবহার করব কিভাবে? প্রথমত এটা আমাদের 3টা ধাপে ব্যবহার করতে হয়। প্রথম কিস্তিতে ব্যবহার করতে হয় যদি প্রয়োজন হয়, এরপরে দ্বিতীয় কিস্তিতে ব্যবহার করতে হয়, এবং এরপরে তৃতীয় কিস্তিতে ব্যবহার করতে হয়। প্রথম কিস্তি যখন হচ্ছে গাছটা কেবল গজানো শুরু করেছে, এরকম একটা সময়কে আমরা বললাম প্রথম কিস্তি, এরকম সময় আপনি ব্যবহার করতে পারেন। এরপরে যে গাছ যখন একটু বৃদ্ধি পাবে, সক্রিয় বৃদ্ধি পর্যায়ে বলা হচ্ছে, মানে গাছের শেষ আসার পূর্ব পর্যন্ত সময়, সেরকম একটা সময় আপনি ব্যবহার করতে পারেন। আমাদের পরিমাণ আমরা পরে দেখবো কতটুকু পরিমাণে ব্যবহার করতে হয়। এর পরবর্তীতে দেখুন 3 নম্বরে দেখানো হচ্ছে এই যে কুশি আসার পরে, মানে কুশি না, ধানের শেষ আসার পরে আরেকবার প্রয়োগ করতে হয়। এই 3 ধাপে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি প্রয়োগ করবেন। ইউরিয়া সার ব্যবহারের পরবর্তী যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে বাম পাশের একটা ছবিতে দেখুন যে একদম শুকনা মাটিতে, এবং মাটিতে একদম ফেটে গেছে খরা হওয়ার কারণে, পানির অনুপস্থিতির কারণে। তো এইরকম জায়গাতে আপনি ইউরিয়া সার ব্যবহার করে কোনোভাবেই লাভবান হতে পারবেন না, কোনো লাভই হবে না আপনার ইউরিয়া সার ব্যবহার করে। এবং তারপরের একটা ছবিতে দেখুন যে একজন লোক যিনি আসলে অনেক অতিরিক্ত পানি আছে তার জমিতে, অতিরিক্ত পানিতে সেই ইউরিয়া সার ব্যবহার করছেন। তো এটাও আসলে কোনো লাভই হবে না এটা ব্যবহার করে। তো যেটা করতে হয়, আমরা এর আগের একটা ভিডিওতে দেখে আসছি যে পানিগুলাকে নিষ্কাশনের জন্য ব্যবস্থা করতে হয় যাতে এতগুলা পানি না থাকে। এবং তারপরে দেখুন হালকা পানিতে, সামান্য পরিমাণ পানিতে একজন লোক ইউরিয়া সার ব্যবহার করছেন, এবং সবগুলো সমানভাবে ছড়িয়ে দিতে হবে। তো এটা একদম সঠিক নিয়ম আছে তার ইউরিয়া সার ব্যবহার করা। তো এইভাবে আমরা হালকা পানিতে ইউরিয়া সার ব্যবহার করব। এরপরে একটি ছবিতে দেখানো হচ্ছে যে একজন কৃষক যিনি আসলে একটা জায়গাতে সবগুলো ইউরিয়া সার ব্যবহার করছেন, যেটা একদম সম্পূর্ণ ভুল। এবং পরে একটা জায়গাতে দেখুন পুরা জমিতেই সে সঠিকভাবে সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন ইউরিয়া সার। তো এটাকে আমরা বলতেছি সঠিক নিয়ম, এটাকে আমরা ইউরিয়া সারের সঠিক নিয়ম বলতে পারবো। এবং অবশ্যই কোনোভাবেই আমাদের এক জায়গাতেই অতিরিক্ত পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। এরপরে একটা ছবিতে দেখানো হচ্ছে যে আসলে আপনি বৃষ্টির মধ্যে কখনোই ইউরিয়া সার ব্যবহার করবেন না। যখন প্রচন্ড বৃষ্টি হবে বা আপনি বুঝতে পারছেন যে কিছুদিন পরে হয়তো বৃষ্টি হইতে পারে, তো সেই রকম সময়ে আপনি আসলে ইউরিয়া সারটা ব্যবহার করবেন না। কারণ যেটা হবে, আপনার জমির ইউরিয়া সারগুলা আসলে জমিতে ব্যবহার করা যে কথা, ড্রেনে ফেলে দেওয়া একই কথা। কারণ সবগুলা ইউরিয়া সার আসলে পানির মাধ্যমে বের হয়ে চলে যাবে জমি থেকে যদি অতিরিক্ত বৃষ্টি হয়। এবং দেখুন আমরা এর আগেও দেখছি যে একদম অতিরিক্ত খরা প্রবণ জায়গাতে আপনি ইউরিয়া সারটা ব্যবহার করতে পারবেন না।